গুড মর্নিং সবাইকে। আমি মুক্তি। আজকে আমি একটা নতুন অন্যরকম রান্না নিয়ে এসেছি। সেটা হচ্ছে 5 রকমের সবজি দিয়ে একটা ভেজিটেবল নিয়ে এসেছি, মিক্স ভেজ টাইপের। এখানে আমি কেটে নিয়েছি কুমড়ো নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি, পটল নিয়েছি, পেঁপে নিয়েছি, আর ফোড়নে দেবো বলে তেজপাতা, আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি। এই সামান্য সবজি দিয়েই রান্না করব ঘরোয়া প্রসেসে, একদম ভেজ, মিক্স ভেজ। আপনারা চাইলে আরও অন্য সবজিও ব্যবহার করতে পারেন। আমার ঘরে এটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটা দিয়েই রান্না করব। তাহলে রান্নাটা করা যাক। এখানে রান্নাটা করব বলে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের এই তেলটার মধ্যে আমি আগে পটল ভেজেছিলাম, তাই কালো হয়ে গেছে। আবার এতে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এখান থেকে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর দেব সামান্য একটু সাদা জিরে। এখন একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 5 ফোড়নও ব্যবহার করতে পারতেন। ফোড়নটা কিন্তু বেশ ভালোই পুড়ে গেছে আর ভালো গন্ধও বেরিয়ে গেছে। এখন একে একে সবজি দিয়ে দেব। সবার প্রথমেই দেব আমি পটল, তারপরে দেব আলু, পেঁপে, এখানে আছে কুমড়ো, বেগুন, সব একসাথে দিচ্ছি। সব সবজি আমি একসাথে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। যা পড়েই গেল। সব সবজিগুলো ওতে একসাথে দিয়ে দিয়েছি। এখন এতে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একই সাথে দেব পরিমাণ মতো হলুদ। যা আজকে খালি জিনিস পড়েই যাচ্ছে। একই সাথে আমি এতে একটু সামান্য পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব সবজি একসাথে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। খুব সহজেই কিন্তু এই সবজিটা করা যায়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই সবজি দিয়ে আপনারা পরোটা, রুটি বা ভাত সব কিছুই পরিবেশন করতে পারবেন। গরম গরম ভাত দিয়ে কিন্তু এই সবজি খুবই টেস্ট লাগবে। সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এতে এই যে অল্প পরিমাণ একটু জল দিয়ে আমি গ্যাসের আঁচটাকে লো করে দেব, দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, এই 1 থেকে 1.5 মিনিট অবধি, যাতে সবজিটা ভালো করে মজে যায়। 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। আমি এই সবজিটাকে চাপা দিয়ে রেখেছিলাম। এখন এই সবজিটাকে তুলে দেখি, বাহ দেখুন খুব সুন্দরভাবে সবজিটা মজে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। এখন আমি গ্যাসের আঁচটাকে হাই করে এই যে জলটা বেরিয়েছে সেটা ছেড়ে দেবো। দেখো কি সুন্দরভাবে আলুগুলোও গলে যাচ্ছে, বেশ ভালোভাবে সবজিগুলো মজে গেছে। এখন গ্যাসের আঁচটাকে আমি হাই করে দিচ্ছি, করে দিয়ে এই যে জলটা বেরিয়েছে সেই জলটা একটু টানিয়ে নেব। জলটা বেশ অনেকটা টেনে গেছে। এখন আমি এতে একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু কুমড়ো আছে, আর কুমড়োর তরকারিতে চিনি না দিলে একদমই ভালো লাগে না, কারণ একটু মিষ্টি মিষ্টি থাকা দরকার। এই সবজিটা কিন্তু আপনারা রুটি, পরোটা সব কিছু দিয়েই সার্ভ করতে পারেন। রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এরকম ধরনের ঘরোয়া প্রসেসে আর খুব কম সময়ে রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, এখন টাটা। কালকে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।